ইউটিউব চ্যানেলে তোমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলতে চলেছি, একটা রিভিউ ভিডিও হতে চলেছে। আজকে ভিডিওটা হতে চলেছে একটা প্রোডাক্টের ওপর, যে প্রোডাক্টটা হচ্ছে এটা, তোমরা নিজের চোখে সবাই দেখে নাও। তো এটা হচ্ছে বট স্ট্রম স্মার্ট ওয়াচ, ঠিক আছে? বটের পক্ষ থেকে একটা স্ট্রম স্মার্ট ওয়াচ, যেটা আমি কিনেছিলাম তোমার 2021-এর এই ডিসেম্বরের দিকে, খানিকটা ডিসেম্বরের শেষের দিকে বা 2021-এ। এবার পুরোপুরি আমি এখন ওটা পুরো প্রায় এক বছর ইউজ করার পর তোমাদেরকে রিভিউ দিতে চলেছি যে ওয়াচটা কীরকম, বা তার স্ক্রিনের কোয়ালিটি কীরকম, বা তার চার্জিং ক্যাপাসিটি এবং চার্জ কত থাকছে, বা তোমার তার যে চার্জিং যে ম্যাগনেটিক টিপস আছে ওগুলো কীরকম। তো সব কিছু আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি, এবং আমি কত টাকায় কিনেছিলাম, এখন কত দাম হয়েছে, তো সব কিছুই আমি এই ভিডিওটার মধ্যে কভার করব। তো বন্ধুরা, সেই ওয়াচটি হচ্ছে এটা, যেটা আমি তোমাদের এক বছর আগে আমি কিনেছিলাম, ঠিক আছে? এখনো ওয়াচটা ঠিকঠাকই আছে। এই হচ্ছে তার স্ট্রিপ, এই হচ্ছে ওয়াচটা আমি পুরো এক বছর ইউজ করেছি। শুধু ইউজের মধ্যে যেটা মানে আমি প্রবলেমের মধ্যে সেরকম কিছুই পড়িনি, কোনো প্রবলেম নেই। এর স্ক্রিনটাও বেশ ভালো, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তো তাহলে দেখতে পাবে হালকা একটু একটু স্ক্র্যাচ এসেছে। পুরো এক বছর মতো ইউজ করার পর হালকা স্ক্র্যাচ এসেছে, ঠিক আছে? কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে এই ওয়াচটার সঙ্গে, তোমার গায়ের হাতের ঘাম লেগে লেগে, ঠিক আছে না? হ্যাঁ, ঘাম লেগে লেগে এই যে চার্জিং পোর্টটা যদি দেখতে পাও তো দেখতে পাবে এখানে কত হয়ে গেছে, জাং ধরে যাওয়ার মতো হয়েছে, জং ধরে গেছে এগুলোতে। মানে হাতের ঘাম লেগে লেগে এই যে চুম্বকের মতো ম্যাগনেটিক জিনিসগুলো আছে, যেগুলো চার্জিং পয়েন্ট ওগুলো ঠিকঠাক আছে, বাট ম্যাগনেটিক ওগুলো ঘাম ধরে এটা বাজে মতো দেখাচ্ছে, কিন্তু কোনো প্রবলেম নেই। ম্যাগনেটিক ফিল্ড ঠিকঠাক আছে, বেল্টটাও ঠিকঠাকই আছে। জাস্ট বেল্টে একটু হয়তো কালারের একটু প্রবলেম হতে পারে, একটু নোংরা ফোংরা হয়ে যেতে পারে, ঠিক আছে? আর না হলে বিল্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে, এবং সব কিছু ঠিকঠাক কাজও করছে। স্ক্রিন সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, অলমোস্ট ঠিকঠাকই আছে। তো এরপর চলে যাই আমি কত দাম দিয়ে ওয়াচটা কিনেছিলাম। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি যখন ওয়াচটা কিনি তখন ওয়াচটা প্রথম লঞ্চ হয়েছিল, প্রায় লঞ্চ হওয়ার 2-3 মাসের মধ্যে হয়তো কিনেছিলাম। তখন ওয়াচটার দাম ছিল 2299 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, 2299 টাকা, যেটার এখন দাম হয়েছে 1799 টাকা। তো এই হচ্ছে বন্ধুরা সেই স্লিপ, যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, এবং তোমরা যদি দেখো তো এখানে দেখতে পাবে 2000। তো ঠিকঠাক দেখা যাচ্ছে না, আমি স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিনশট করে দিয়ে দেব।
কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সেই স্লিপ, ঠিক আছে, যে আমি যখন কিনেছিলাম তখন 2299, মানে হ্যাঁ 2300 টাকা দিয়ে আমি ওয়াচটা কিনেছিলাম। তো ওয়াচটা কিনে আমার সেরকম কোনো প্রবলেমই হয়নি, ঠিকঠাকই আছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে এবং চার্জ ক্যাপাসিটি এখনও দুর্দান্ত। মানে এটাই মনে হচ্ছে প্রথম স্মার্ট ওয়াচ যেটার চার্জ ক্যাপাসিটি এত থাকে, ঠিক আছে। তোমরা বললে বিশ্বাস করবে না হয়তো। দেখো এখনো 93% চার্জ আছে, 93% চার্জ আছে। ক্যামেরাটা ঠিক ফোকাস নিচ্ছে না, তো এখনো 93% চার্জ আছে মিনিমাম। এটা আমি চার্জ দিয়েছিলাম হয়তো 1 সপ্তাহ আগে, ঠিক আছে। তো এখনো 93% চার্জ আছে। ব্যাটারি কোয়ালিটি, চার্জ খুবই সুন্দর। জাস্ট কি একটু কানেক্টিভিটির প্রবলেম হয় এর, যে তোমার এই যে বট প্রো গিয়ার বলে এর একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটায় তোমার ফোনে ইনস্টল করতে হয় এবং এর সাথে কানেক্ট করতে হয় ব্লুটুথ কানেক্টিভিটির সাহায্যে। তো কি হয় মাঝে মধ্যে ওই অ্যাপ্লিকেশনটার যে রিসেন্ট অ্যাপটা যদি তুমি তোমার মোবাইল থেকে মুছে দাও তাহলে মাঝে মধ্যে প্রবলেম হয়, ওয়াচটার কানেকশান চলে যায়, ওয়াচটার কানেকশান চলে যায়। তখন তোমার ফোনের বা ফোনের কোনো কিছু নোটিফিকেশান বা কিছু ওয়াচে শো করে না। এবং সেটা তুমি কি করে বুঝবে যে তোমার ওয়াচটা কানেক্ট হয়েছে কিনা বা কানেকশান চলে গেছে কি করে? তো আমি বলে দিচ্ছি একটা সোজা পদ্ধতি, তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেটা। তো বন্ধুরা, যে কানেক্টিভিটির কথা বলছিলাম এবং তোমরা ওয়াচটাকেও ভালো করে দেখে নাও, এই যে জং ধরে গেছে যেগুলো বলছিলাম সব কিছু, এটা ভালো করে দেখে নাও। আর যে আর এর স্ক্রিন ট্রিন খুবই ভালো এবং বিল্ড কোয়ালিটিও ভালো এবং চার্জ ক্যাপাসিটি দেখতে পারো 92 আছে, 93 ছিল একটু আগে। তো খুবই সুন্দর কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটিও বেশ ভালো এবং আমি 1 বছর ইউজ করার পরও এর বেশ ভালোই লাগছে এবং হাতে ফিলটাও বেশ ভালো আসছে। আর সবচেয়ে বড় কথা যেটা বলছিলাম যে তোমরা কানেকশন লস হয়ে গেছে কি করে বুঝবে, ঠিক আছে। সবসময় তো আর মোবাইল বের করে করে দেখা সম্ভব না যে কানেকশন আছে কি না বা নেই। তো তার একটা শর্টকাট উপায় হচ্ছে তোমরা এই বাম সাইড থেকে টানবে, এখানে দেখতে পাচ্ছ একটা ব্লুটুথের মার্ক একটা ব্লিঙ্ক করছে। তোমরা যদি দেখো যে তোমার এই ব্লুটুথের মার্ক এরম ব্লিঙ্ক করছে, তো তাহলে তখন বুঝে যাবে যে কানেকশান লস হয়ে গেছে। এইখানে দেখো ছোট্ট একটা ব্লুটুথের মার্ক ব্লিঙ্ক করছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তো বুঝতে পারবে। আর যদি ব্লিঙ্ক না করে ওটা যদি এরকম উঠে থাকে, ঠিক আছে, পার্মানেন্টলি উঠে থাকে, তাহলে মনে করবে যে না ওয়াচটা কানেকশান ঠিকঠাকই আছে। আর সব কিছু ঠিকঠাক, স্ট্র্যাপ ট্র্যাপও ঠিকঠাক আছে, শুধু এইখানে একটু সমস্যা, এই যে এগুলো একটু জং ধরে গেছে, মরচে পড়ে গেছে, ব্যাস। আর সব কিছু ঠিকঠাক আছে, স্ট্রেচ ফ্রেচ সব ঠিকঠাক এবং বিল্ড কোয়ালিটিও বেশ ভালো। আর যা হয়েছে কি এই বোট মতো লেখাটা এটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, বাস। আর সব কিছু ঠিকঠাকই আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এবং আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সবাইকে দেখিও। যারা যারা এই ওয়াচটা কিনতে ইচ্ছুক তারা কিনতে পারো, লিংক নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ঠিক আছে। ওয়াচটা খুবই ভালো, ঠিক আছে, এবং একটা ব্র্যান্ড আছে এবং এর তোমাকে এর অন অফটা দেখিয়ে দিই। তো ও অন হলে একটা খুব দারুণ সুন্দর একটা বোটের লোগো দেখা যায়। তো দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর সঙ্গে সঙ্গে অন হয়ে গেল। আর আমি মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, হয়তো তার জন্য হয়তো লেখাগুলো উল্টো উল্টো দেখা যেতে পারে। তো তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ আমার তো ক্যামেরা ফ্যামেরা নেই, এই আর কি। তো আর সব কিছু ঠিকঠাক আছে, বেশ সুন্দর কাজ হচ্ছে, সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এবং হাতে পরেও বেশ বেশ ভালো লাগে, বেশ ভালো ফিল আসে। তো তোমরা ওয়াচটা নিতে পারো। এখন তো দামও কমে গেছে, আমি যখন কিনি তখন বেশ দামই ছিল। কারণ ওয়াচটা পরে হাতে ভালোই লাগে, ঠিক আছে। এখানে একটা বোটের লোগোও আছে, সব কিছু ঠিকঠাক। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দেখিয়ে দিও তোমার বন্ধু বান্ধবদের যারা এই ওয়াচটা কিনেছে বা তাদের সাথে কি কি প্রবলেম হয়েছে, তো নিচে কমেন্ট করে বলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ব্যাস। দেখা হচ্ছে পরের নতুন আর একটি ভিডিওতে, নতুন আর একটা কোনো প্রোডাক্ট বা কোনো কিছু টিপস নিয়ে আমি আসতে চলেছি। তো ধন্যবাদ।